হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব 7ই মার্চের ব্যানার ডিজাইন। 7ই মার্চের ব্যানার ডিজাইন অ্যাভেলেবেল সাইজ হয়, সো আমরা দেখব 3 ফিট বাই 6 ফিট কিভাবে একটা অল্প সময়ে ব্যানার ডিজাইন ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। আমি আজকে ডিজাইন করব পিএসে, অ্যাডোবি ফটোশপ সিসি, অর্থাৎ সংক্ষেপে পিএস। তো সাইজ করে নেব 72 ইঞ্চি বাই 36 ইঞ্চি। ওকে, রেজুলেশন প্রিন্টের জন্য 72 রাখলেই হয়। দেন ক্রিয়েট। আমার কিছু লেখা প্রয়োজন হবে, দেন লেখাগুলো আমি আগে লিখে রাখছি যেন সময় কম লাগে, নয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, স্বাভাবিক একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নেবেন আপনাদের মতো। এবং ছবি লাগবে, হয়তো শেখ হাসিনার ছবি। সিম্পল জাস্ট দুইটা ছবিতেই ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের মতো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেবেন, অথবা চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন। সো মিডল পয়েন্ট সিলেক্ট করার জন্য আমরা এই যে স্কেল আছে, দেন স্কেল যদি না থাকে তাহলে আমরা কন্ট্রোল আর দেব, তাহলে শর্টকাটে স্কেল চলে আসবে। দেন মিডল পয়েন্ট সিলেক্ট করে নিব। ওকে, তারপর আমরা আমাদের লেখাগুলো পেস্ট করব। স্বাভাবিক আমি কপি করে নিয়ে নিচ্ছি। একদম অল্প সময়, ঠিক আছে। অনলাইনে অনেক ছবি পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি আগে ডাউনলোড করে নিছি, নয়তো অনেকটা সময় প্রয়োজন হবে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, দেন ছবি শিফট হয়ে যাবে। আমরা ছবিটা বাম পাশে সাইজ অনুযায়ী আপনাদের সাইজ যতটুকু প্রয়োজন হবে বড় করে নেবেন। ছবির রেজুলেশন তেমন একটা ভালো না, সো যতটুকু আছে চলবে। তার নিচে সৌজন্যে আমরা সৌজন্যের নাম লেখার জন্য অল্টার ধরে নিচের দিকে ব্যাকগ্রাউন্ডটা টান দিলে নিউ একটা লেয়ার ক্রিয়েট হবে। ওকে, অথবা দেন আপনারা আপনাদের মতো সিলেকশন টুলে সিলেক্ট হওয়ার পর কন্ট্রোল দিয়ে দেবেন, নিউ লেয়ার ক্রিয়েট হবে। এটা আমরা কালার করে নেব, সবুজ কালার দিচ্ছি। আর প্রিন্টের জন্য সিএমআই কে কালার হয়, সো আমি সিএমআই কে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো সিএমআই কে সিলেক্ট করে নেবেন। আর জিবিতে প্রিন্ট হয় না, সো সিএমআই কে নিলে ভালো হয়। নিউ একটা লেয়ার দিয়ে দিলাম। ওকে, লেখা সিম্পল, তেমন একটা লেখা প্রয়োজন পড়বে না। আমরা এখানে 7টা বড় করে দিতে পারি, দেন যদি প্রয়োজন পড়ে কন্ট্রোল টি দিলে ফন্টের শর্টকাট চলে আসবে। দেন আমরা শুধু 7টা একটু বড় করে নেব। ওকে, সেক্ষেত্রে আমরা করতে পারি ফন্ট চেঞ্জ করে নেব। ঐতিহাসিক 7ই মার্চ, উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি। ওকে,
কালার সিলেকশন। তো আপনারা আপনাদের মতো কালার দিয়ে নেবেন। আমি এটা ডার্ক ব্লু কালার দিচ্ছি আর এটা দিচ্ছি রেড। ওকে, দেন এটা আমরা ব্ল্যাকই রাখবো, শুধু 7 যেটা আছে সেটাকে আমরা রেড করে দেবো। ওকে ওকে, তারপর আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড আর একটু বঙ্গবন্ধু ছবি চাইলে আপনারা বড় করে নিতে পারেন, প্রয়োজন পড়বে না। এখানে সৌজন্য আপনাদের যা প্রয়োজন হবে তাই লিখে নেবেন। স্বাভাবিক আমি লিখে নিলাম। বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ওকে, চাইলে আপনারা আপনাদের মতো লিখে নেবেন, প্লাস চাইলে যুবলীগের লোগো সামনে দিয়ে দিতে পারেন। ওকে ওকে, আমরা আর একটু বড় করে নিতে পারি শেখ হাসিনার ছবিটা। ওকে, তারপরে আমি দুইটা ডায়লগ লিখে রাখছি। সো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। সো আমরা এই লেখাটা করে নিলাম। নিউ লেয়ার, কন্ট্রোল অল্টা ধরে যে কোনো লেখা টান দেবেন, নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমরা যে লেখাটা কপি করছি সেটা ওখানে নিয়ে পেস্ট করে দেব। কপি হয় নাই হয়তোবা। রক্ত যখন দিয়েছি আরো দেব, ঠিক আছে। তো আমরা রক্তটাকে রক্তের উপর দেব। ফন্ট চেঞ্জ করে নিতে পারি আমরা। আপনারা আপনাদের মতো ফন্ট দিয়ে নেবেন। ওকে, তো লেখার গ্যাপ বেশি হয়ে গেছে, আমরা দূরত্ব কমিয়ে দেব। একেবারে কম হয়ে গেছে 200। ওকে, আমরা 190 দিতে পারি। রক্তটা কি করবো আমরা, রক্ত আমি আপনারা রক্তের ফাইল পিএনজি নেট থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে রাখছিলাম। ওকে, সো পিএনজি এর জন্যে তাহলে ব্যাকগ্রাউন্ড থাকবে না, আপনারা আপনাদের মতো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ব্ল্যাক হয়ে গেছে বেশি। সো আমরা একটু কি করবো, ম্যাজেন্ডা 100 করার পর হয়তো লাল হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা 20% ব্ল্যাক মিক্সড করে দেবো, দেন পারফেক্ট। ওকে, সো রক্তটা আমরা উপরে দিব। রক্তটা একটু বড় করে দিলাম। রক্তের কালার তো সেম ম্যাচিং হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব, রক্তটা হোয়াইট করে দেব। কন্ট্রোল শিফট ডিলিট দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন লেখা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সব বোঝা যাইতেছে না তেমন একটা, সেজন্য আমরা লেখাতে একটু ড্রপ শেড দেব। ড্রপ শেড দেওয়ার জন্য, সরি আমি আসলে ফার্স্ট করতেছি সেজন্য বোঝা যাইতেছে না। লেয়ার ফন্টের সিলেক্ট করার পরে লেয়ার সিলেকশনে যাবেন। লেয়ারে ডাবল ক্লিক করার পর এই যে টুলবার ওপেন হবে, ড্রপ শেড দিবেন। ড্রপ শেড ব্ল্যাক দিলে ম্যাচিং হবে না। সো নিচে যেহেতু আমাদের ম্যাজেন্ডা হালকা 30% বা 50% আপনারা আপনাদের মতো দিবেন। 50% ব্ল্যাক মিক্সড করে নেবেন। তারপর হালকা স্টক দেবেন, সেম স্টক ম্যাজেন্ডা 50% ব্ল্যাক। ওকে, স্টকটা একটু বাড়িয়ে দেবেন, আপনারা আপনাদের মতো দেবেন যতটুকু প্রয়োজন পড়বে। সেটাকে আমরা এখানে সিলেক্ট করার পর ওকে, আর একটু ক্রিয়েটিভিটি বাড়বে, দেন ওকে, সিলেকশন শেষ। এখন আমরা এটা একটু নিচে নামিয়ে দেব। ওকে, যেহেতু আমরা যেহেতু আওয়ামী লীগের বানান করতেছি, আওয়ামী লীগ বলতে দলীয় পর্যায়ে হবে যেহেতু যুবলীগের, সেক্ষেত্রে আমরা কি করব, আল্লাহ সর্বশক্তিমান দিতে হবে। সো এখানে সিম্পলি আমরা শুধু পি চাপ দিলে টুলবার চলে আসবে পাথফাইন্ডার। এটা কেটে নেব,
ওকে, তারপর এটাকে একটু ছোট করে নেব। এটা কপি করব অল্টার দিয়ে, রাইট বাটন কন্ট্রোল টি প্রেস করে। ওকে, এত হেভি জিবি না করি, আমরা ইজি ওয়েতে যাব। ওকে, সো এই যে আমরা সিম্পল একটা ডিজাইন ক্রিয়েট করব, এটাকে আমরা রেড করে দেব। ওকে, এর উপরে আমরা আল্লাহ সর্বশক্তিমান লিখে নেব। নিউ লেয়ারই নিচ্ছি আমি। দেখো, যদি লেখা অন্য কালার থাকে হোয়াইট করে নেবেন। ফন্ট অনেক সময় যুক্তবর্ণে ঝামেলা করে, সো আমরা নর্মাল ফন্ট দেব। ওকে, আল্লাহ সর্বশক্তিমান, দেন মিডল পয়েন্ট সিলেক্ট করব, বসিয়ে দেব। এটাকে আমরা একটু চাপিয়ে দেব। ওকে, তারপর দিতে হবে কি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেটার জন্য আমরা এটার কালার চেঞ্জ করে দেব। ওকে, সেজন্য আমরা 50% ব্ল্যাক দেব এবং এটাকে আমরা 100% ব্ল্যাক দেব। ওকে, 100% ব্ল্যাক, দেন ওকে লিখতে হবে জয় বাংলা, একটু বড় করে নিলাম। ওকে, আমরা এটাকে একটু ছোট করে দেব, তারপর নিচে আরেকটা লেয়ার দেব, জয় জয় বঙ্গবন্ধু। ওকে, সো এটা আমরা ওকে, দেন মোটামুটি আমাদের ডিজাইন প্রায় কনফার্ম হয়ে গেছে। এই যে ভিউটা আমি ক্রিয়েট করতেছি, ভিউটা দেখেন, এই যে ভিউটা এরকম হবে। ওকে, একদম সিম্পল। চাইলে আপনারা এই যে বর্ণাঢ্য র্যালি, সেটাতে লেয়ারের সিলেকশন অপশনে ডাবল ক্লিক করবেন এবং এই যে ড্রপ শেড বা ব্লার সব ধরনের শেড আছে, আপনারা এখানে ব্ল্যাক, আমি ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাক 30% করে দিলাম, দেন সাইজ একটু ওকে, স্টক দিয়ে দেবো, স্টক আমরা সাদা দিচ্ছি, 8% আছে 10% করে দিলাম। ওকে, দেন এই তো সিম্পল, একদম সিম্পল, অল্প সময় ব্যানার ডিজাইন হয়ে গেছে। এই যে ভিউটা দেখেন, সেম, এটা প্রিন্টেবল, প্রিন্ট দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, সো আশা করি ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।